আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন দর্শক বন্ধু। মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই মে মাসের পর থেকে, অর্থাৎ মে মাসের 2 তারিখের পর থেকে একটু সাবধানের সাথে অতি অবশ্যই কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। যে কোনো বিষয়ে তাড়াহুড়োর সহিত, মাথা গরমের সহিত কোনো সিদ্ধান্ত নিলে সেটা কিন্তু বিভিন্ন রকমের সমস্যা ক্রিয়েট হতে পারে। কি সমস্যা আসতে পারে এবং কেন আসতে পারে, কি কি সমস্যা হতে পারে এবং কি কি সফলতা আপনার জন্য ওয়েট করে আছে, বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই আমরা যদি দেখি যে শুভ বা অশুভ কি ঘটতে চলেছে, দুটোর মেলবন্ধন, ভয় নয়, জাস্ট ভিডিওটি সতর্ক থাকার জন্য এবং সামনে কি হতে চলেছে সেটা জানা, এইটুকু মাত্র। তাহলে দেখুন, আমরা প্রত্যেকে জানি যে মে মাসের 2 তারিখে দেবগুরু বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে দ্বাদশ ভাবে এসে অবস্থান করবে বা দ্বাদশ ভাবে সঞ্চার করবে। তাহলে জ্যোতিষশাস্ত্রে এই দ্বাদশ ভাবটা কিন্তু অশুভ ভাব। তাহলে এখানে কি কি প্রবলেম হতে পারে? দেখুন, রাশি সাপেক্ষে আপনার বিবাহিত লাইফটাকে কন্ট্রোল করবে বা সপ্তম হাউসের হাউস লর্ড দেবগুরু বৃহস্পতি এবং কর্মভাবের হাউস লর্ড দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে মে মাসের 2 তারিখ থেকে দ্বাদশ ভাবে, যেটা জ্যোতিষশাস্ত্রে অশুভ মানা হয়। দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই মুহূর্তে মোটামুটি আপনি অনেকটাই এই বছরটা বা গোটা 1 বছর বিভিন্ন সমস্যার মধ্যে থেকেও আপনি কিন্তু চ্যালেঞ্জে জিতে আছেন, বা দাম্পত্য জীবনে বিভিন্ন রকমের সমস্যা থাকলেও আপনি সেটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। দর্শক বন্ধু, ভয় নয়, তবে আমি একটা কথা বলবো, যারা দাম্পত্য জীবনের সাথে যুক্ত রয়েছেন এবং দাম্পত্য জীবনে যদি কোনো সমস্যা আসে, তাহলে এখান থেকে কিন্তু এই মুহূর্তে, অর্থাৎ মে মাসের 2 তারিখের পর থেকে কিন্তু সেরকম আপনার সমাধানের কোনো রাস্তা ইতিমধ্যে দেখা যাচ্ছে না। যাদের দাম্পত্য জীবন ভালো আছে, মে মাসের 2 তারিখের পর থেকে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা কিন্তু অতি অবশ্যই দিয়ে যাবে এই দেবগুরু বৃহস্পতি অশুভভাবে অবস্থানের কারণের জন্য। এবং দেখুন, যে আপনার বৃহস্পতি আপনার দাম্পত্য জীবনটাকে কন্ট্রোল করবে বা বৃহস্পতির বলবত্তা বলবে আপনার দাম্পত্য জীবনে আপনি কতটা হ্যাপি থাকবেন বা খুশি থাকবেন বা কতটা সফলতা পাবেন। তার পাশাপাশি এই মিথুন রাশির জাতক বা জাতিকাদের কর্মটাও কিন্তু কন্ট্রোল করবে দেবগুরু বৃহস্পতি। এবং এই 2024 সাল আপনার কর্মস্থানে কিন্তু রাহু অবস্থান করবে এবং 10th হাউসের হাউস লর্ড দেবগুরু বৃহস্পতি মে মাসের 2 তারিখ থেকে অশুভভাবে যাবে বা অবস্থান করবে বা সঞ্চার করবে। তাহলে দাম্পত্য জীবন এবং কর্মের জায়গা, কর্মস্থান, এই দুটোর সাথে কিন্তু একটা সবসময়ের জন্য একটা কিন্তু লড়াই চলবে। দাম্পত্য জীবন ভালো গেলেও কর্মের জায়গায় কিছু না কিছু প্রবলেম কিন্তু অতি অবশ্যই দেবে। তবে যারা ট্রাভেলিং এর সাথে যুক্ত রয়েছেন, যারা ট্যুরিস্টের ব্যবসা করছেন, বা যাদের দেখছেন যে আপনার কর্মসূত্রে স্টেটের বাইরে বা দেশের বাইরে যাওয়ার একটা অতি অবশ্যই প্রয়োজন, দেশের বাইরে যাওয়া প্রয়োজন, তাহলে আমি বলবো এপ্রিলের পর থেকে গোটা 1 বছর আপনার কিন্তু কর্ম দূরেই থাকছে। কর্ম ঘন ঘন পরিবর্তন, কর্মের মন না বসা, এই যে জায়গাগুলো, মন বসবে না। কেন বসবে না? সেটা দশমে রাহুর অবস্থানের কারণের জন্য এবং 10th হাউসের হাউস লর্ড দ্বাদশ ভাবে, অর্থাৎ আপনার কর্মের জায়গার কর্মভাবের যিনি মালিক আছেন, জন্মকুণ্ডলিতে নয় কিন্তু এটা রাশি সাপেক্ষে আপনার মিথুনের দ্বাদশ ভাবে গিয়ে অবস্থান করবে। অর্থাৎ কি, কর্মের জায়গায় সবসময়ের জন্য একটা আপ ডাউন লেগে থাকবে, কর্মের জায়গায় আপ ডাউন লেগে থাকবে। যেহেতু দশম দ্বাদশ কানেকশন, আপনার এই যে বৃহস্পতি দ্বাদশ ভাবে গিয়ে অবস্থান করবে, এটা কিন্তু একদিকে ধরা হচ্ছে যে ব্যবসা সূত্রে বা কর্মসূত্রে বা চাকরি সূত্রে আপনার কিন্তু দূরে দূরে কর্মযোগের সৃষ্টি করছে। অর্থাৎ কর্মক্ষেত্রে এতদিন যেটা হয়েছে আপনার এক জায়গায় বসে স্থিরভাবে, এবার কিন্তু কর্ম আপনার দূরে হতে চলেছে, বা বিদেশে যাওয়ার যাদের কথা চলছে তাদেরও কিন্তু সেটা সাকসেস হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে আপনার মে মাসের 2 তারিখের পর থেকে।
তবে মে মাসের 2 তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি এই মেষে অবস্থান করবে, অর্থাৎ একাদশ ভাবে। দাম্পত্য জীবন বা কর্মজীবনের ক্ষেত্রে এই মে মাসের 2 তারিখ পর্যন্ত এটা কিন্তু আপনি মারাত্মক সফলতা পাবেন। কারণ দেবগুরু বৃহস্পতি 10th হাউসের হাউস লর্ড, মেষে একাদশ ভাবে অবস্থান করে আছে সফলতার ঘরে, এবং সফলতার ঘরে যতক্ষণ বসে থাকবে ততক্ষণ কাজে আপনি সফলতা পাবেন। আপনার ছবি আঁকা, শিল্পকলা A to Z যেমন চালিয়ে যাচ্ছেন এইভাবে চালিয়ে যান। তবে এপ্রিলের মে মাসের 2 তারিখের পর থেকে কিছুটা উদ্বেগ বাড়বে, তথা 1 বছর যদি আমি ধরি একটু উদ্বেগ বাড়তে চলেছে। তবে দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ভাবে অবস্থান করলেও দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দেবে আপনার 4th হাউসে, অর্থাৎ কি আপনার বাড়িতে, অর্থাৎ আপনার বাড়িতে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ থাকবেই থাকবে। অবস্থান অশুভ কিন্তু দৃষ্টিটা কিন্তু শুভ, অর্থাৎ বৃহস্পতি দ্বাদশ ভাবে অবস্থান করলো দাম্পত্য জীবন বা কর্মের জায়গায় প্রবলেম এলেও আপনার বাড়ির ওপর বা আপনার দাম্পত্য জীবনের ওপর দেবগুরু বৃহস্পতি বা আপনার সংসারের ওপর দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ কিন্তু অতি অবশ্যই থাকবে। এবং এই দেবগুরু আশীর্বাদের থাকার কারণের জন্যই দেখবেন খুব আপনাদের দাম্পত্য জীবনের মধ্যে, কর্মজীবনের মধ্যে লড়াই চলবে, এবং লড়াইয়ে শেষ পর্যন্ত আপনিই কিন্তু জিতবেন। কারণ দেবগুরু বৃহস্পতি কিন্তু জাতককে জিতিয়ে থাকে, জেতার একটা দৃঢ় প্রতিজ্ঞা কিন্তু তার মধ্যে অতি অবশ্যই থাকবে এই মে মাসের 2 তারিখের পর থেকে। যারা ভাবছেন যে ঘর করবেন, বাড়ি করবেন, বাড়িটা রিপেয়ারিং করবেন, তাদের জন্য কিন্তু এই মে মাসের 2 তারিখের পর থেকে অতি অবশ্যই শুভ ফল। বাড়িটা ঠিকঠাক করবেন ভাবছেন, তাহলে মে মাসের 2 তারিখের পর অতি অবশ্যই হাত দিতে পারেন, সেটা আপনার জন্য শুভ যোগ। কারণ বাড়িটা আপনার যে পাইয়ে দেবে দেবগুরু বৃহস্পতি, সেটা কিন্তু এখন একাদশ ভাবে অবস্থান করে আছে শুভ, কিন্তু আপনার বাড়ির ওপর কোনো বৃহস্পতির দৃষ্টি নেই। এবং এই বৃহস্পতি যখন অন্যভাবে গিয়ে ট্রানজিট করবে বা সঞ্চার করবে, তখন অন্যভাবে গেলে বৃষ রাশিতে গিয়ে বৃহস্পতি দৃষ্টি দেবে আপনার কিন্তু সেই 4th হাউস, অর্থাৎ কন্যার ঘরে। তখন কিন্তু আপনি বাড়ির বিষয়ে সমস্ত রকমের পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই পাবেন। এবার কর্মের ক্ষেত্রে দেখুন, কর্মের জায়গায় রাহুর এই অবস্থান কর্মভাবে, অর্থাৎ কি মীন রাশিতে এখন, মিনে এখন রাহু অবস্থান করে আছে এই মুহূর্তে তথা 2024 সাল, যেটা আপনার রাশির সাপেক্ষে যেভাব থেকে কর্ম বিচার করা হবে। তাহলে রাহু তো একটা অশুভ গ্রহ, সে আপনার দশমে গিয়ে অবস্থান করেছে, তাহলে কর্মের প্রতি যে আগ্রহটা সেটা কিন্তু আপনাকে বিনষ্ট করবার চেষ্টা করবে। রাহু কি করে আপনার লক্ষ্যটাকে অন্যদিকে কনভার্ট করে। আপনি একটা রিদিমে চলছেন, একটা সাইড নিয়ে আপনি চলছেন পরিকল্পনা মাফিক, হঠাৎ করে আপনার সেই পরিকল্পনাটা কিন্তু অন্যদিকে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ আপনার অসৎ পথে ইনকামের একটা দারুণ সুযোগ কিন্তু এই 2024 সালে অতি অবশ্যই আসতে চলেছে মে মাসের 2 তারিখের পর থেকে। রাহু জানবেন, এই রাহু দশমভাবে অবস্থান করে আছে, আপনাকে প্রচুর কিছু দেবে, কিন্তু জানবেন লোভে পা দিলে আপনার কিন্তু বিভিন্ন রকমের সমস্যা অতি অবশ্যই চলে আসবে। কারণ রাহু কিন্তু লোভ দেখায়। রাহু আপনাকে দেবে, প্রচুর টাকা দেবে, কোটি কোটি টাকা দেবে। যারা যে সিচুয়েশনে আছেন সেই সিচুয়েশন থেকে বলছি, আপনার যদি ছোট ব্যবসা থাকে সেখান থেকে আপনি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। আপনার যদি ভালো সেক্টরে একটা চাকরি হয়ে থাকে তাহলে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। আপনি যদি বড় বিজনেসম্যান বা বড় ব্যবসাদার হন তাহলে কোটি কোটি টাকা আসতেই পারে। তবে অসৎ পথের বা মনের মধ্যে অসৎ পথে ইনকামের লটারি, ফাটকা এই সমস্ত কিন্তু একটু বেশি পরিমাণে শরীরের মধ্যে একটু কিন্তু উত্তেজিত ভাব তৈরি করবে। এবং আমি বলবো এই লোভ থেকে নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করবে। কারণ আপনারা প্রত্যেকে জানেন রাহুর দেওয়া জিনিস কিন্তু দীর্ঘস্থায়ী হয় না। আপনার ক্ষণিকের জন্য দেবে, কোটি কোটি টাকা, হাজার হাজার টাকা দেবে, প্রচুর ইনকাম দেবে বিপথে, কিন্তু সেটা কিন্তু দীর্ঘস্থায়ী অতি অবশ্যই থাকবে না। নির্দিষ্ট একটা সময় গিয়ে রাহু আপনাকে যা দেবে তার থেকে ডবল কিন্তু আপনাকে নিয়ে নেবে।
এখন যে সমস্ত ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যারা একটা সময় প্রচুর টাকা ইনকাম করেছেন, আমি যদিও কোনো রাজনৈতিক বিষয়ে যাচ্ছি না, তবে এগুলো কিন্তু অতি অবশ্যই গ্রহ দিক থেকে যদি আমি দেখি, রাহুর কিন্তু অতি অবশ্যই দেওয়া। একটা সময় মানুষ প্রচুর ইনকাম করেছে, যে যেভাবে পেরেছে অসৎ পথে কোটি কোটি টাকা ইনকাম করেছে, এমনকি সেটা আপনারা দেখেছেন বিছানার নিচে এরকমও কিন্তু টাকা ছিল। তাহলে এগুলো কি রাহুর ক্যারেক্টার, সমস্ত কিছু কিন্তু তাকে দিয়েছে, কিন্তু সেটা অসৎ পথে উপার্জন করা, স্বউপার্জিত নয়। তাহলে রাহু আপনি দেখুন যা দিয়েছে, ঠিক যেভাবে দিয়েছে ঠিক সেইভাবে কিন্তু নিয়ে নিয়েছে। বস্তা বস্তা টাকা রেখেছে এবং বস্তা বস্তা টাকা একটা নির্দিষ্ট সময়ে কিন্তু সেটা আবার তার কাছ থেকে হাতছাড়াও হয়ে গেছে। এই চাওয়া আমরা চাই না। আমরা চাই শনি মহারাজের দেওয়া, যেটা দীর্ঘস্থায়ী থাকবে, যেটা স্বউপার্জিত। তাই মিথুন রাশি জাতক বা জাতিকাদের মে মাস 2 তারিখের পর থেকে যারা যে পজিশনে আছেন, সবসময়ের জন্য লোভটাকে একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। শ্রম দিয়ে আপনি অতি অবশ্যই পয়সা নিন, প্রচুর টাকা নিন, কিন্তু দেখবেন যে প্রোডাক্টটা আপনি বিক্রি করবেন বা সেল করবেন, সেই প্রোডাক্টটা যেন ডুপ্লিসিটি বা ডুপ্লিকেট না হয়। আপনি 1 টাকার জিনিস 100 টাকা নিন, কিন্তু জিনিসটা যেন খাঁটি থাকে। পরবর্তীকালে ওই 1 টাকার জিনিসটা যেন 10 পয়সার জিনিস দিয়ে 100 টাকা নিলেন, এটা যেন না হয়। আপনি 1 টাকার জিনিস 5 টাকা নিন, কিন্তু 1 টাকার জিনিসটা যেন সঠিক হয়। এইভাবে কাজ করবেন। কারণ দেবগুরু বৃহস্পতি এমনিতেই দ্বাদশভাবে যাবে মে মাসের 2 তারিখের পরে। কিছুটা কিন্তু কাজের ক্ষেত্রে চাপ বাড়ছে, যাদের প্রমোশনের যোগ চলছে, কিছু কিছু ভালো তো অতি অবশ্যই রয়েছে, প্রমোশনের যোগ চলছে। আমি বলবো এই জায়গাটা অতি দ্রুত কমপ্লিট করে নিন মে মাসের 2 তারিখের আগে, এখনো একটু সময় হাতে আছে। কারণ আপনার কর্ম এবং সফলতা মে মাসের 2 তারিখ পর্যন্ত অতি অবশ্যই কিন্তু দেখা যাবে। যারা কর্মের সাথে যুক্ত রয়েছেন 2024 সাল ভোর, বিশেষ করে মে মাসের 2 তারিখের পর থেকে কর্মের জায়গায় মাত্রা ঠান্ডা রাখার চেষ্টা করবেন। কারণ আপনার কর্মের ক্ষেত্রে কিন্তু শত্রুতার অভাব কিন্তু দেখা দেবে না, অর্থাৎ কি অভাব হবে না, কর্মক্ষেত্রে শত্রু প্রচুর বাড়বে। কারণ দেবগুরু বৃহস্পতি কর্মভাবে হাউস লর্ড আপনার বৃষতে যাবে, আপনার রাশির সাপেক্ষে যেটা দ্বাদশ হাউস, কিন্তু সেটা কিন্তু শত্রু গৃহে গিয়ে অবস্থান করবে এবং কর্মের জায়গায় শত্রুতা কিন্তু বাড়ছে। খরচের জায়গাটা একটু আপনাকে লাগাম কিন্তু টানতেই হচ্ছে, বিশেষ করে মে মাসের 2 তারিখের পর। কারণ অর্থ দেবে তো অতি অবশ্যই শনি এবং বৃহস্পতি, শনি মহারাজ এবং বৃহস্পতি। আপনার জন্ম ছক সাপেক্ষে শনি মহারাজের অবস্থান অতি অবশ্যই ভালো আছে এবং শনি মহারাজ আপনার 10th হাউসে অবস্থান 9th হাউসে অবস্থান করে আছে, অর্থাৎ নিজ ঘরে অবস্থান করে আছে। ভাগ্য তো আপনার হাতে থাকছেই। তবে যেহেতু মে মাসের 2 তারিখের পরে দেবগুরু বৃহস্পতি ভালো খারাপ হবে, কিছুটা হলেও অশুভ হবে, অশুভভাবে গিয়ে অবস্থান করবে, খরচের প্রবণতা অত্যাধিক থাকবে এবং রাহু দশমে অবস্থান করে আপনার নবম দৃষ্টি দিয়ে দ্বিতীয় ভাবটিকে দেখবে, যেটা আপনার অর্থ সঞ্চয়ের জায়গা। তো সবসময়ের জন্য যতটুকু ব্যয় করলে নয় ততটুকু ব্যয় করবেন, কারণ রাহু আপনাকে লাগাম ছাড়া খরচ করিয়ে দেবে। কবে? এখনই হচ্ছে, তবে সেটা কিন্তু মারাত্মক আকার ধারণ করবে মে মাসের 2 তারিখের পর, যখন কিনা বৃহস্পতি অশুভভাবে যাবে, তখন অর্থের জায়গাটা কিছুটা হলেও টান অতি অবশ্যই কিন্তু সৃষ্টি হবেই হবে। আরেকটি যেটা পজিটিভ পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি আপনার দ্বাদশ হাউসে তো অবস্থান করবে, দ্বাদশ হাউসে অবস্থান করে নবম দৃষ্টি দিয়ে আপনার অষ্টম ভাবটিকে দেখছে, অর্থাৎ কি মনে মনে মাঝে মাঝে আপনার মনে মনে অনেক উদ্বেগ সৃষ্টি করবে, চারিদিকে বাধা বিঘ্ন আসছে, যে কোনো কাজে বাধা বিঘ্নর প্রবণতা আপনি দেখতে পাবেন 2 তারিখের পর মে। তবে জানবেন দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টি আপনার কিন্তু বাধা বিঘ্ন থেকে অতি অবশ্যই বের করে আনবে। আপনি যে বাধা বিঘ্নের মধ্যে পড়ুন না কেন, আপনি হয়তো ভাবছেন ওই কেসটা নিয়ে কোর্ট কেস হবে, কিন্তু আদৌ দেখা যাবে একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে সেই কোর্ট কেসটা হবে না, তবে সেটা লেটে গিয়ে হবে। তবে একটা বলবো, যেহেতু আপনার একাদশে শনি দৃষ্টি দিচ্ছে মে মাসের 2 তারিখ পর্যন্ত, ভালো অতি অবশ্যই দেখা যাচ্ছে। মে মাসের 2 তারিখের পর থেকে অতি অবশ্যই বৃহস্পতিবারটা নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন, সেটা
দাম্পত্য জীবন এবং আপনার কর্মজীবন দুটোকে কিন্তু অতি অবশ্যই সফলতায় ভরিয়ে দেবে। 10th হাউসে রাহুর এই অবস্থান কর্মক্ষেত্রে কিছুটা কিন্তু ডাউন করে দেওয়ার চেষ্টা করবে। হঠাৎ করে কর্মক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা কিন্তু তুলে ধরার চেষ্টা করবে কে না, এই রাহু। রাহুর প্রতিকার করার চেষ্টা করবেন, দেখবেন খুব ভালো সফলতা পাবেন। আপনি যদি পারেন একটা হলুদের গাঁঠ সাদা সুতো বা হলুদ সুতোয় বেঁধে আপনি কোমরে ধারণ করুন, দেখবেন খুব ভালো সফলতা পাবেন। যারা এখনো পর্যন্ত কর্ম পাননি, মিথুন রাশি জাতক বা জাতিকাদের সময় অতীব সীমিত সময় থাকছে মে মাসের 2 তারিখ পর্যন্ত। মে মাসের 2 তারিখ পর্যন্ত এই যে সময়টা, এই সময়ের মধ্যে আপনাকে কিন্তু কর্ম অতি অবশ্যই কিন্তু একটা কানেক্ট করতেই হবে, একটা জোগাড় করতেই হবে। কারণ এমনি যারা কর্ম করছেন তাদেরও প্রবলেম ক্রিয়েট হবে। আপনি যদি কোনো কর্মের সাথে যুক্ত না হন তাহলে কিন্তু সেই জায়গাটা আরো বেশি পরিমাণে জোরালো হবে। যে কোনো কর্ম করুন, আপনার মধ্যে ধৈর্য আছে, শক্তি আছে, বুদ্ধি আছে, সেই জায়গাটাকে আপনি কাজে লাগান। বৃহস্পতি 4th হাউসে আপনার দৃষ্টি দিচ্ছে। আপনি যদি মনে করেন ব্যবসা করবেন, ছোটখাটো ব্যবসা আপনি বাড়িতেই শুরু করুন। বৃহস্পতি 4th হাউসে দৃষ্টি দিচ্ছে মে মাসের 2 তারিখ থেকে, যে কিনা 10th হাউসের হাউস লর্ড। আপনি বাড়িতেই ব্যবসা করুন, ছোটখাটো ব্যবসা শুরু করুন, বিন্দু থেকেই সিন্ধু হবে। যারা কর্ম পাচ্ছেন না তাদের অতি অবশ্যই দেখে নেবেন নিজের জন্মছকটা। বৃহস্পতি তো ন্যাটাল চার্টে জন্মকুণ্ডলিতে কেমন আছে, বৃহস্পতি যদি ভালো থাকে তাহলে আমি যে খারাপগুলো বললাম ততটা খারাপ অতি অবশ্যই হবে না। আর যদি বৃহস্পতি জন্মকুণ্ডলিতে খারাপ থাকে তাহলে জানবেন কর্ম এবং বিবাহিত লাইফে আপনার যে সমস্যাটা চলছে, সাকসেসের যে জায়গাটাই টাল বাহানা চলছে, সেটা কিন্তু আরো একটু লেট হওয়ার সম্ভাবনা থাকছে। তবে মিথুন রাশির জাতক বা জাতিকাদের বলবো অবশ্যই নিজের জন্মছক, যদি কোনো প্রবলেম আসে নিজের জন্মছক বিচার অথবা বিশ্লেষণ করে অতি অবশ্যই সমস্যাটা কোথায় হচ্ছে সেটা দেখার চেষ্টা করবেন। আপনাদের জন্য কিন্তু অতি অবশ্যই ভালো ফল অতি অবশ্যই পাবেন। আরেকটি যেটা বলবো, কর্মের জায়গায় রাহুর এই অবস্থান এবং দেখুন একাদশে শনির দৃষ্টি আপনার জন্য সবথেকে শুভ গ্রহ শনি মহারাজ, যে আপনার সবসময়ের জন্য ভাগ্যটাকে কন্ট্রোল করবে। নিজে ইনকাম আপনাকে করতে হবে, নিজের ভাগ্য নিজে আপনাকে তৈরি করতে হবে। আপনার ভাগ্যের পেছনে কেউ কিন্তু হাত লাগাবে না। চিন্তা দূরে রেখে কর্মর দিকে আপনি এগিয়ে যান, কর্ম করে যান। কারণ 9th হাউসের হাউস লর্ড শনি মহারাজ স্যাটার্ন ভাগ্যস্থানেই বসে আছে। ভাগ্যের জায়গাটা দারুণ। যদি কোনো শুভ জিনিস ঘটে থাকে, শুভ জিনিস ঘটবে অনেকগুলো, শুধু বিবাহ, দাম্পত্য জীবন এবং কর্ম ছাড়া শুভ জিনিস ঘটবেই ঘটবে। এবং শুভ জিনিস ঘটানোর পেছনে জানবেন শনি মহারাজের হাত অতি অবশ্যই আছে। কারণ আপনার এই 2024 সালে অনেকটাই সহায়তা করবে শনি মহারাজ। তবে যারা ড্রাইভিং করছেন অতি অবশ্যই একটু সাবধানের সাথে ড্রাইভিংটা করবেন। রাফ গাড়ি চালাবেন না, ধীরে সুস্থে ঠান্ডা হয়ে গাড়ি চালাবেন। সেটা কিন্তু আপনাদের জন্য অতি অবশ্যই খুব শুভ ফল বয়ে নিয়ে আসবে। তো অতি অবশ্যই বলবো এটা কিন্তু রাশি সাপেক্ষে বিচার অথবা বিশ্লেষণ, গ্রহ ধরে ধরে জানানোর চেষ্টা করলাম ডেট টু ডেট। তবে সঠিক কথা বলবে আপনার জন্মকুণ্ডলী বা আপনার জন্মছক, তার সাথে গ্রহ, নক্ষত্র, দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, এই বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে কেমন আছে, এই শনি মহারাজ আপনার জন্মকুণ্ডলিতে কেমন আছে, এবং এই রাহুর অবস্থান আপনার জন্মকুণ্ডলিতে কোথায়, A to Z বিচার অথবা বিশ্লেষণ অতি অবশ্যই প্রয়োজন। আমি রাশিতে বললাম বৃহস্পতি 11ই মে মাসের 1 তারিখ পর্যন্ত ভালো থাকছে। তাহলে মে মাসের 1 তারিখ পর্যন্ত ভালো তো অতি অবশ্যই থাকছে, এবং 1 তারিখ পর্যন্ত ভালো থাকছে মানে গোটা 1 বছর কিন্তু খুব ভালো সফলতা পাওয়ার কথা যারা কিনা মিথুন রাশির জাতক বা জাতিকা রয়েছে। অনেকের ক্ষেত্রে নাও পেতে পারেন, কেন পাবো না? তাহলে এই বৃহস্পতির অবস্থান যদি জন্মকুণ্ডলিতে অশুভ থাকে বা অশুভ গ্রহের দশা অন্তর্দশা চলে বা অশুভ নক্ষত্রের সাথে বসে থাকে, অশুভ গ্রহ যদি দৃষ্টি প্রদান করে,
বা অশুভ যোগ থেকে থাকে, তাহলে যতটা পাওয়ার প্রয়োজন ততটা পাওয়া যাবে না। যদি কোনো প্রবলেম আসে বিবাহের ক্ষেত্রে অতি অবশ্যই কিছু না কিছু প্রবলেম আসবে, এবং কর্মের জায়গায় কিছুটা হলেও উন্নতি, এক কথায় বলতে গেলে একটা বছর একটু চাপ আসতে চলেছে। তার মধ্যে ভালো মন্দ তো অতি অবশ্যই বললাম, দুটোই ঘটবে, যে শুধু খারাপ এটা নয়, ভালো এবং মন্দ দুটো মিশিয়েই চলবে। জাস্ট আগে থেকে জানিয়ে দিলাম এটাই। আর যদি মনে করেন বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে খুব স্ট্রং আছে, তাহলে জানবেন চিন্তার কোনো প্রয়োজন নেই, সামনের দিকে এগিয়ে যান। শনি মহারাজ যদি ভালো থাকে, আপনার বুধ যদি ভালো থাকে, মঙ্গল যদি ভালো থাকে, এগুলো যদি ভালো থাকে, আপনি জাস্ট সামনের দিকে এগিয়ে যান, চিন্তার কোনো প্রয়োজন নেই। মিথুন রাশি জাতক বা জাতিকারা অতিশয় বুদ্ধিশীলতার সাথে কাজ করে এবং প্রতিটা পদক্ষেপেই কিন্তু বুদ্ধিটাকে লাগানোর চেষ্টা করে, এটা অতি অবশ্যই বলা যায়। এবং শিল্পকলা, গান বাজনা এইসব দিকে কিন্তু আপনাদের মন ঝোঁকার প্রবণতা প্রচণ্ড থাকবে। ছবি আঁকা, মনে মনে গান করা, ড্রাই ফ্রুট খাওয়া, এই সমস্তগুলো কিন্তু খুব দেখা যাবে। তো খুবই ভালো, আপনার কাজটাকে নিয়ে এগিয়ে চলুন, খুবই ভালো সফলতা পাবেন। প্রত্যেকে ভালো থাকুন। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতি মাসে গ্রহের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। যারা ভাবছেন চেম্বারে আসবেন, উপরে দেওয়া নাম্বারে আপনাদের কিন্তু 3 থেকে 4 দিন আগে বুকিং করিয়ে আসতে হবে। প্রত্যেকে ভালো থাকুন, নমস্কার।